নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি তো কোনোদিন এইভাবে কথা বলি না, আজকে বিশেষ কারণে আপনাদেরকে বলছি। আমি বেশ কিছুদিন ধরে দাঁতের ব্যথায় কষ্ট হচ্ছে, তা পরপর দুটো ডাক্তার মানে দেখিয়েছি প্রাইভেটে, কিন্তু তাদের দাঁত সারানোর থেকে তাদের পয়সাটা আগে দিতে হবে। একজন 7,000 টাকা চেয়েছে, একজন 5,000 টাকা চেয়েছে। এবার আমাদের মতন সাধারণত ঘরে এক্ষুনি আমি 5,000 7,000 টাকা কোথা থেকে দেব? তারপরে যাই হোক, বোড়ালে আমাদের ইসেতে ওই ভাঙড়ে গেছি হসপিটাল, সরকারি হসপিটাল যেটা, সেটা গেছি। যাওয়ার পরে ওরা দেখেছে, দেখার পরে ওরা বললো যে দাঁতের ইনফেকশন হয়ে গেছে, আর যেহেতু আমার সুগারটা প্রেশারটা হাই আছে সেই জন্য আমার ইনফেকশনটা ছড়িয়ে গেছে। এবার যাওয়াতে ওরা 1 সপ্তাহ মানে 5 দিনের যে কোর্সটা সেটা মানে খেতে হবে। খেলে কি হবে, আমার ওই আগে ইনফেকশনটা কিছুটা কমাতে হবে। এবার কি হয়েছে না হয়েছে আমি তো বেশি কথা বলতে পারছি না, কারণ কাল কাল কী বার ছিল? বুধবার। বুধবার থেকে আমার ট্রিটমেন্ট শুরু হয়েছে। তা কি ট্রিটমেন্ট হয়েছে দাঁতে সেটা ছেলে বলছে, কারণ ও আমার থেকে ভালো আপনাদেরকে বুঝে বলতে পারবে। হঠাৎ করে কেন ভিডিওটা দিচ্ছি সে কারণটা আমি বলছি, তা ওর কাছে জেনে নেন যে ট্রিটমেন্টটা কি আসলে হয়েছে। দাঁতের আসলে আরসিটি হয়েছে মায়ের। তো আরসিটি মানে হচ্ছে, অনেকে হয়তো জানেন না যে আরসিটি মানে হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট বলে এটাকে। তো এটার মাধ্যমে আপনার যদি দাঁতে ইনফেকশন হয় বা মাড়িতে ইনফেকশন হয় তাহলে সেটা থেকে আপনি রিলিফ পেতে পারেন। তো তো মার মাড়িতে যেহেতু ইনফেকশন হয়ে গেছে তাই জন্য মায়ের এটা ট্রিটমেন্ট করাতে হবে। তো তাই আরসিটির জন্য আমাদের যেতে হয়েছিল। তো আরসিটির কারণেই আমাদের কালকে সারাদিন ভাঙড়ে গেছি এবং ট্রিটমেন্ট শুরু হয়েছে কাল থেকে। এটা এখন অনেক দিন চলবে। তো এখন তো এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে, হয়তো ভিডিওটা ডিলে হতে পারে কিংবা নাও হতে পারে। তো এটাই হচ্ছে এখন প্রসেস চলবে কিছুদিন। তো এর জন্য হয়তো মা ভিডিও লেট দিতে পারে, অ্যান্ড বাকিটা মাই বলবে। তা সেটা আসলে আমি ভাবছি যে শরীরটা এখনও খারাপ, দুর্বল, কারণ কালকে প্রচুর কষ্ট হয়েছে আমার। যেহেতু 5 দিনের ওষুধ দিয়েছে, তা ডাক্তার প্রথমে উপর থেকে দেখে ভাবছে যে আমার ইনফেকশনটা কমে গেছে, কিন্তু যখনই ওটা ভিতরে হাত দিয়েছে মানে দেখলো যে ভীষণ হয়েছে। তার সঙ্গে আমার গলছে দিয়ে পরিষ্কার করা, মানে ছোট একটা অপারেশনও ওদেরকে করতে হয়েছে। তা এখন শরীরটা আমার প্রচণ্ড খারাপ, জানি না কি হবে। আর প্রচণ্ড ফুলে গেছে অনেকটা এই অপারেশনের কারণে। তো ওর জন্য কি হয়, কিছু খেতে প্রবলেম হয়, হয়তো আপনার লিকুইড জাতীয় জিনিস খেয়ে থাকতে হতে পারে অনেক সময়। আর কোনো শক্ত খাবার হয়তো খেতে পারবেন না দাঁত দিয়ে, এটা প্রবলেম হয় খুব। তো এর জন্যই মাকে এখন লিকুইড খাবার খেয়ে থাকতে হচ্ছে। এখন বেশি কথাও বলতে পারছে না, একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। তো এই এখন প্রবলেমটা হচ্ছে খুব। বাকি তুমি বলো। তা যাই হোক, আপনাদের জানেন তো আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, বলি, কারণ আপনারাও এখন আমার পরিবার। তা সেই জন্য আপডেটটাও দেওয়া দরকার ছিল। তা প্রথম ছোট যখন আমার দাঁতের হয়েছিল তখন ব্যথা যন্ত্রণাটা অতটা আমার হয়নি বলে আমি অতটা দেখলাম না, কিন্তু ওই ভুলটা এখন আমার কাছে বিশাল বড় আকার নিয়েছে। তা আমি সবার আগে বলবো, সবাই দাঁত ভালো করে মানে যত্ন নেবেন, পরিষ্কার করবেন। আমার অবশ্য যত্ন ছিল, কিন্তু পড়ে যাওয়ার পরে যে আমার এই জিনিসটা হবে সেটা আমার বুঝতে পারছি না একদম কেন। তা যাই হোক, আপনাদের এটা আপডেট ছিল, আমি বললাম। আর আমার ভিডিও হয়তো আমি এখন একটু দিতে পারছি না বা আমার ট্রিটমেন্টটার জন্য, তবুও আমি চেষ্টা করব আমি বা ছেলে আপনাদেরকে আপডেট দেওয়ার, বলার কি ব্যাপার, কি পরিস্থিতি। তাহলে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আপনাদের ভালো ভালো ভিডিও দিয়ে মন ভালো রাখতে পারি।
তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে bye। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিওটা যাতে আমি দিতে পারছি না বলে আপনারা অনেকে হয়তো আনসাবস্ক্রাইব করবেন, সেটা করবেন না। একটু আমার সমস্যার জন্য আপনারা একটু বুঝতে পারছেন।